রাশেদ খান, অনেক রাজনৈতিক দল জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায়। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলো, কিন্তু গণভোট কবে হবে সেটা নিয়ে আমরা কিছুটা বিরোধ দেখেছি, শঙ্কা তৈরি হয়েছে। আপনাদের দলের অবস্থান কি? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমাদের দলের যে অবস্থান আমরা স্পষ্টভাবে জানিয়েছি, জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দিতে হবে। এবং একই সাথে আমরা যেটি বলেছি, এই যে বিএনপি এবং জামাতের মধ্যে বা এনসিপির মধ্যে যে ধরনের ডিবেট, এই যে এতদিন আলোচনা আটকে ছিল এই তিনটা দলের কারণে, এই তিনটা দল আজকে যে ধরনের আচরণ, অত্যন্ত সফট আচরণ করেছে, এটা যদি আরো 2 মাস আগে করত, তাহলে এই 2 মাস সময়ে সরকার কিন্তু রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারে তারা মনোযোগ দিতে পারত। কিন্তু এনসিপির পক্ষ থেকে সবসময় যেটি বলা হয়েছে যে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা কি বাংলাদেশে আছে? এখন জামাতের পক্ষ থেকে আমরা দেখলাম, আমি তো নিজেই বৈঠকে ছিলাম, আমার কাছে আসলে ভিতরের যে আলোচনা সেটা পজিটিভ মনে হয়েছে, কিন্তু বাইরে এসে যখন সাংবাদিক বক্তব্য প্রশ্ন করলো তখন আবার নেতিবাচক মনে হয়েছে। অর্থাৎ আমাদের রাজনীতিবিদদের এক ধরনের চরিত্র হলো, আপনি যখন টেবিলে বসবেন খুব মিষ্টি কথা বলবেন, এখন মিডিয়ার সামনে তো কিছু গরম কথা বলতে হয়। তো আমার কাছে মনে হয় জামাত ভিতরে যে সফট আলোচনা করেছে, শিশির মনির ভাই বক্তব্য রেখেছে, অত্যন্ত পজিটিভ ছিল। বাইরে এসে আরেকজন নেতা আবার সেটাকে উল্টে দিয়েছে। অর্থাৎ আমরা যে ইতিবাচক আলোচনা করলাম, জনগণ এটাকে ভালোভাবে নিল, এটা আবার একজন পলিটিশিয়ান বাইরে এসে জনগণকে হতাশ করলো। আর বিএনপির পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে তারা অনেক ছাড় দিচ্ছে। আগে যে ধরনের অবস্থা ছিল, আজকে আমার সেটি মনে হয়নি। আজকে সালাউদ্দিন ভাই তিনি স্পষ্টভাবেই গণভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন, এবং অন্যদিন যেভাবে আপনার 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলতেন, সেদিকে ওইভাবে গুরুত্ব আজকে দেননি। তার মানে আজকে সবগুলো দল তারা কিন্তু মোটামুটি এই গণভোটের ব্যাপারে একমত হয়েছে। আমার যে আমার যে অবজারভেশন, একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে যদি আপনার এই জুলাই সনদের পক্ষে ভোট নেওয়া হয়, অর্থাৎ গণভোট, এক্ষেত্রে জামাত, বিএনপি, এনসিপি বা প্রত্যেকটা দল একটা জায়গায় থাকবে বা একমতে থাকবে বলে আমার কাছে মনে হয়েছে। আমরা এই কথাগুলো বলছিলাম আমাদের দলের পক্ষ থেকে, যে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোট নেওয়া, এটা আমাদের প্রস্তাবনা ছিল। আজকে দেখলাম সবগুলো দল মোটামুটি এই একটা জায়গায় একমতে এসেছে। এখন বাইরে কি বক্তব্য দিয়েছে সেটা আমার কাছে মনে হয় যে মিডিয়াকে গরম করার জন্য, পাবলিককে উত্তেজিত করার জন্য, দলীয় নেতাকর্মীরা আছে তাদেরকে এক ধরনের বার্তা দেওয়ার জন্য, প্রধান বিরোধী দল হিসেবে জাহির করার জন্য, এরকম কিছু মনে হয়েছে। হতে পারে। এখন জামাতের ভিতরের আলোচনা খুব ঠান্ডা মনে হয়েছে, এবং মনে হয়েছে যে সরকার যদি এক ধরনের সিদ্ধান্ত নেয়, দেখেন আজকে না, আমি এর আগেও মিটিং এ বলেছিলাম, এই যে আমাদের ভিতরে মোটামুটি 80% আমরা একমতে পৌঁছেছি, তাই না? আর 20% আমাদের ভিতরে ভিন্নমত রয়েছে। এই ভিন্নমতকে ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব কার? সরকারের। আমি গত বৈঠকে যে বক্তব্য রেখেছিলাম যে মাননীয় আলী রিয়াজ স্যার, আপনি যেটি বলছেন যে আপনারা শুধুমাত্র সরকারকে পরামর্শ দিবেন, কিন্তু এই কমিশনের প্রধানকে মাননীয় প্রধান উপদেষ্টার অধীনে আপনার অন্যান্য উপদেষ্টারা, সেক্ষেত্রে আপনারাও সরকারের অংশ, আপনারা সবাই মিলে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। সে সময় আলী রিয়াজ স্যার আমাকে থামিয়ে দেয়। তিনি বলেন যে রাশেদ, আপনার কথা শুনলে বিভ্রান্ত হই। আজকে সেই আলী রিয়াজ স্যার আমাকে ধন্যবাদ দিয়েছেন। আমি স্যারকে বলেছি যে স্যার, এখন তো সবাই আমার লাইনে হাঁটতেছে। আমি যে কথা বলেছিলাম যে আপনাদেরকে দিন শেষে সিদ্ধান্ত নিতে হবে, এখন মনে করেন যে বিএনপির যে ধরনের দাবি, জামাতের ভিন্ন ধরনের দাবি, এনসিপি আরেক ধরনের দাবি করছে, কিন্তু এই যে ভিন্ন দাবি, এটাকে ঐক্যমতে কে আনবে? অবশ্যই এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আর সরকারের পার্টকে, এই যে জাতীয় ঐক্যমত কমিশন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে তারা দেখলাম যে ওই সিদ্ধান্ত নেওয়ার দিকে যাচ্ছে, এটাকে আমি পজিটিভ ভাবে দেখি। আপনি মনে করেন যে একটা কনক্লুশন দেওয়া অবশ্যই আসতে হবে। 8 তারিখে ঐক্যমতে আসার কোনো বিকল্প নাই। জনগণের সাথে দলগুলো তামাশা করবে, এটা তো হইতে পারে না। অবশ্যই ছাড় দিয়ে হলেও ঐক্যমতে আসতে